Good morning and welcome back to my channel. আজকে জগদ্ধাত্রী পুজো, সবাইকে জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। এখন আমি যাচ্ছি আমার আগে যে পাড়াতে আমি থাকতাম সেখানে জগদ্ধাত্রী পুজো হয়। আর ওই জগদ্ধাত্রী পুজোটা মানে মেনলি আমরা সকলে নিজেরাই করে থাকি, তো তাই জন্য আজকের দিনটা খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে। এই যে আমি রেডি হয়ে গেছি, আজকে এই শাড়িটা পরেছি। আর এখন আমি যাচ্ছি আমার আগের পাড়াতে, সেখানে জগদ্ধাত্রী পুজো হয়, তো ওখানেই যাব। আজকে সারাদিন ওখানে পুজো থাকবো সব কিছু। আর অলরেডি দেরি হয়ে গেছে, 10:30 বাজে। সব সাজের সাথে এই চশমাটা পরতে একদমই ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, আমি চশমা ছাড়া একদম কিছুই দেখতে পারি না, পুরোটা ব্লার ব্লার লাগে, তো সেই কারণেই চশমাটা পরা। আজকে একটু ডিফারেন্ট সেজেছি। চলে এসেছি এখন এই পাড়াতে, আর এখানকার এবার ঠাকুরটা দেখাবো। পদ্ম ফুটে ফেলুন, আপনার আসতে এত দেরি হয়ে গেছে। এই যে ঠাকুর মশাই, হ্যাঁ এখানে আয়ুষ্মিতা হ্যালো মায়ের ভোগ করছে, রান্না করছে। এটাতে কি বানাচ্ছিস? পায়েস। ও পায়েস বানাচ্ছে। আর এখানে বোধহয় আলুর দম হবে, সব রেডি করা হচ্ছে। কি সুন্দর লাগছে রে তোকে দেখতে, ও এত সেজে গুজে কি সুন্দর করে ও মায়ের ভোগ বানাচ্ছে। আর এখানে সব কিছু সবজি 5 রকমের যেগুলো ভাজা হবে, চাটনি হবে, সেগুলো এখানে কেটে রাখা আছে। লোকনাথ বাবা, আমরা আগে এই বিল্ডিংয়েই থাকতাম, আর এই বিল্ডিংয়ের নিচেই এখানে লোকনাথ বাবা মূর্তি রয়েছে। আর আমার এখানেতেই পুজো। জিনিসটা সত্যি ভীষণ মিস করি, যে বাড়ির নিচেই এইভাবে পুজো হতো, সকাল থেকে এখানে থাকা, একসাথে ভোগ রান্না করা, সব কিছু, সেটা খুব মিস করি। তাই সকাল সকাল উঠেই এখানে মানে চলে এসেছি। এবারে ওখানে শ্রেষ্ঠার মা আয়ুষ্মিতা ওরা ভোগ রান্না করছে, ওরা সব কিছু করছে। আমি এখানে ঠাকুরের দিকটা এবার সামলে নেবো, সব কিছু করবো। অমিত তার সম্রাট ওখানে বসে আছে। পুণ্ডরী কাক্ষ সভাজ্যা হান্তর সূচি দর্বাণী ধব রীতি সরন্তি সাধব নিত্য সর্বকার্যে সুমাধব। এখানে খিচুড়ি রয়েছে ভোগের জন্য, দেখা এই যে খিচুড়িও হয়ে গেছে, আর ওখানে পায়েসটা হয়ে গেছে না, এখানে পায়েস। না, আমি শাক বাজাতে পারি না। এখন সন্ধি পুজো দেবো ওখানে গিয়ে, আর নবমীর পুষ্পাঞ্জলিটা দেবো, সেই জন্যেই
ওয়েট করেছিলাম, কিন্তু এতটা বৃষ্টি হচ্ছে এখানে। এখন আমি আমার বাড়িতে এসেছিলাম একটু চেঞ্জ করতে, নিয়ে আটকে পড়ে গেছি। এবার জানি না কখন বৃষ্টি থামবে, তারপর আমি যেতে পারবো। হে শক্তি বিগ্রহে সাক্ষাৎ সর্বরোগ না হোক না হলে পোশাক আমাকে 3টে দেবে। এখানে এখন ঠাকুরমশাই হোমের জন্য প্রস্তুতি করছেন। ওইখান থেকে আগের পাড়া থেকে চলে এসেছি। এখন আমার বাড়ির সামনে যেখানে মানে আমি এখন যেখানে আছি সেখানে যে পুজোটা হয় সেই পুজোতে এখন একবার আসছি। এখানে একটু ঠাকুর দেখব। এখানে এখন বোধহয় হোম হচ্ছে। এখানে একটু পুজো দেখে তারপরে বাড়ি যাব। আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর পরের দিন, আর আমি এখন ফিশ কারি মানে মাছের ঝোল বানাচ্ছি। কারণ প্রত্যেক বছর জগদ্ধাত্রী পুজোর পরের দিনকে যেই ঠাকুরমশাই আর ঢাকি আছে তারা আমার বাড়িতে মানে আমি তাদেরকে খাওয়াই, দুপুরের খাবারটা আমি তাদেরকে খাওয়াই। তারা বাড়ি চলে যাওয়ার আগে আমার বাড়িতে আসে আর ওই লাঞ্চটা আমার কাছেই করে। তো সেই মতন আজকেও ওনারা আসবেন আমার বাড়িতে, তো তাই জন্য আজকে দুপুরে রান্না করছি। এখানে আমার বেগুন ভাজা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর আমি বানাচ্ছি আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। এখন তো দুপুরে আমার বাড়িতে খাই। ঠাকুরমশাইরা অনেক দূরে থাকেন, ওই হ্যাঁ লক্ষ্মীকান্তপুর ওইদিকে থাকে, অনেকটাই দূর। আর ওনারা এখন ট্রেন ধরবেন, তো তাই জন্যে অনেকটা যেহেতু যাবে তো বেশি রিচ কিছু খেতে চান না, বয়সও হয়েছে তাছাড়া। তো তাই জন্যে এরকম হালকা পাতলা আর কি ওনারাই বলে দিয়েছেন যে না না শুধু ডাল একটু মাছের ঝোল, তাও ডালও বারণ করে। কিন্তু নিজের একটা কিরকম লাগে না যে শুধু মাছের ঝোল দিয়ে খেয়ে যাবেন, তো তাই জন্য একটু ডাল ভাজি করেছি আর একটু হালকা করে
পাতলা পাতলা করে একটু মাছের ঝোল করে দিলাম। খুব রিচ করলে ওনারা পারবেন না খেতে, তাই জন্য। এবার হয়ে এসছে, খালি একটু ভাজা মশলা দিয়ে বন্ধ করে দেব। ভাজা মশলাটা যে কোনো রান্নাতেই একটুখানি দিয়ে দিলে রান্নার যেই এসেন্সটাই পুরো পাল্টে যায়। ভাজা মশলাটা কি সেটা বলে দিই। এই যে এটা রয়েছে, এটাতে জিরে, ধনে আর শুকনো লঙ্কাটাকে ড্রাই রোস্ট করে সেটাকে ভালো করে মিক্সিতে বেটে নিয়েছিলাম, মানে গুঁড়িয়ে নিয়েছিলাম, আর ওইটা আমি রেখে দিই সব সময়, ওটাই ইউজ করি। এক্ষুনি অমিত ওখান থেকে ফোন করেছিল যে ঠাকুরমশাইরা ওইখান থেকে বেরিয়ে পড়েছে, ওনারা আসছেন, তাই জন্য আমি আবার ছোট পুষ্পুকে নিয়ে এবার ঘরেতে একটু লক করে রাখি। সম্রাট, তুমি এখানে কি করছো? টম এন্ড জেরি দেখছিস? আচ্ছা, দরজাটা বন্ধ করে দে। ছোট পুচকুকে নিয়ে রুমে থাকিস। আর হ্যাঁ, তোমরা থাকো এখানে, ছোট পুচকু, আমি আসছি। কালকে ওখান থেকে ফিরে, মানে পুজো থেকে ফিরে সন্ধ্যের পরে আর ব্লগটাকে কন্টিনিউ করা হয়নি। আমরা ভেবেছিলাম যে কালকে সন্ধ্যেবেলাতে ওই পাড়াতে যাব, একটু কিছু করব, কিন্তু আমার ফিরে এসে এত শরীর খারাপ হয়ে গেল যে আমি আর ব্লগটাকে কালকে কন্টিনিউ করতে পারিনি। তারপর ভাবলাম যে ঠিক আছে, আজকে যখন ঠাকুরমশাইরা আসছেন তাহলে আজকে একটু এটা করি। এবার আজকে সন্ধেবেলার দিকে ইচ্ছে আছে যে ওই পাড়াতে একটু ছোট করে একটা কোনো প্রোগ্রাম করব। তো আসুন। সবাই ভাগ্যে হয় না, বলেও পায়। আপনি ওখানে যখন থাকতেন, আপনি পেট ভরেছে? ভাল লেগেছে? যাক, তাহলেও ভাল লাগে। ওনাদের খাওয়া হয়ে গেছে, ওনারা খুব তৃপ্তি করে খেয়েছেন এবং চলে যাচ্ছেন। পরেও আপনারা যেহেতু খেতে পারেন, সেটা যেন ভগবানকে ডাকবেন। আবার আসবেন সামনের বছর। ঠাকুরমশাইরা চলে গেলেন, একটু মনটা খারাপ লাগে। 2-3 দিন ধরে ওনারা এসেছিলেন, প্রতি বছর ওনারা এই একটি সময় আসেন আর তারপর আবার চলে যান ওনারা, সেই সময় একটু খারাপ লাগে। আবার একটা বছরের অপেক্ষায়। তুমি বসো। এখন আমরা যাচ্ছি আবার আমাদের ওই পুরনো পাড়াতে, ওখানে একটু বাচ্চাদেরকে নিয়ে, যেরকম বলেছিলাম সকালবেলা যে একটা প্রোগ্রাম করাবার ইচ্ছে আছে, তো সেই জন্য ওখানে যাচ্ছি। সুন্দর লাইটটা বাজেভাবে পড়ছে। আগে আগে কুহু, ঈশা আর সম্রাট যাচ্ছে। আমি আজকে রেডি হয়ে শাড়ি পরে নিয়েছি, কারণ সবাই দেখাচ্ছে। এই যে কুহু, ঈশা আর সম্রাট। ঈশা, কুহু, সম্রাট। এখানে এখন বাচ্চারা নাচ করবে, তাই জন্য একটু কার্পেট পাতা হচ্ছে। আর দেখাচ্ছি আমাদের ঠাকুরকে। এই যে সব কন্টেস্টেন্টরা এখানে বসে আছে, এরা সবাই এখানে এখন ডান্স করবে। Hey!